নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের শনি বক্রী হওয়ার কারণে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে আগত এক্স্যাক্টলি 138টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর, এই যে 138 দিন শনি বক্রী হওয়ার কারণে আপনাদের জীবনটি কেমনভাবে প্রভাবিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ শনি মহারাজ আপনাদের কিন্তু রাশিধিপতি, আর বর্তমানে কিন্তু শনির 7.5 অন্তিম চরণও আপনাদের চলছে। 9ই অক্টোবরের পর শনি আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেও গোচর করবে। মানছি গুরু উচ্চস্থ হয়েছে, কিন্তু গুরু উচ্চস্থ হয়েছেন কোথায়? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। আর গুরু শনি কিন্তু নবপঞ্চমে আছে, পজিটিভ নিউজও কিন্তু আপনাদের জন্য অনেক আছে। তাহলে আপনাদের ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা বিশেষ করে ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে তো আপনারা নাম্বার দেখতেই পাচ্ছেন, আর কোথায় কোথায় চেম্বার আছে তাও দেখতে পাচ্ছেন। এনি টাইম যোগাযোগ করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজযোগ চ্যানেল। রাজযোগ চ্যানেলে 8 কোটির কাছাকাছি দর্শক, 3.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের কৃপায় আমরা কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছি। সেখানে আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পেতেন, এখানে আমরা ফেস রিভিল করে থাকি। আপনারা রাজযোগ চ্যানেলকে ঠিক যেমন সমর্থন করেছেন, আশা করি অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলকেও একই রকম ভাবে সমর্থন করবেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ছকটি, এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালে 27শে জুলাইয়ের পর শনির গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের শনি মহারাজ কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে তিনি বক্রী হয়েছেন। বক্রী হয়ে একটি ঘর পিছিয়েও ফল দেবেন। তাহলে আপনাদের রাশিতে রাহু বসে আছে, সেখানেও কিন্তু তিনি প্রভাব বিস্তার করবেন। এবং আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবের অধিপতিও কিন্তু শনি, তাহলে সেই গৃহকেও কিন্তু তিনি প্রভাবিত করবেন। আবার শনি মহারাজের কিন্তু তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে, মাতৃভাবে, ম্যাটেরিয়াল কমফোর্টের হাউসে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাবে, অর্থাৎ আপনাদের অকাল্টের ফিল্ডে, সাডেনের হাউসে। এবং শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভের ভাব, প্রফিটের হাউসে। তাহলে প্রতিটি গৃহই তো প্রভাবিত হবে। এবার দেখুন, শনি মহারাজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বক্রী হয়ে খুব নেগেটিভ ইম্প্যাক্ট প্রদান করবেন। অনেক জ্যোতিষরা হয়তো আপনাদেরকে এমন কিছু বলছেন, কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, শনি বক্রী হয়েছেন কোথায়? বৃহস্পতির গৃহে। আর বৃহস্পতি 6th হাউসে থাকলেও কিন্তু উচ্চস্থ, আর শনির উপরে বৃহস্পতির নবম দৃষ্টিও কিন্তু থাকছে। আর বৃহস্পতি ও শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেই কিন্তু গোচর করবে। বৃহস্পতি থেকে শনি নবম ঘরে, আর শনি থেকে বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে। তাহলে শনি গুরুর একটা নবপঞ্চম যোগও কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি। আর নেগেটিভিটিও কিছু থাকবে না এমনটি নয়, কারণ বেদিক জ্যোতিষে বক্রী হওয়া নিয়ে বিভিন্ন জ্যোতিষদের মধ্যে বিভিন্ন মতামত থাকলেও কয়েকটি কমন ফ্যাক্টর আছে। কি? পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বেড়ে যায়, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বেড়ে যায়। এবার শনি একজন দেবতা হওয়া সত্ত্বেও বেদিক জ্যোতিষে তাকে নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। নেগেটিভিটি একটু তো বাড়বে। বক্রী হয় মানে এই নয় যে তিনি ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছেন। তিনি তার নিজস্ব অরবিট কক্ষপথে স্বনিয়ন্ত্রিত গতিতেই পরিভ্রমণ করছেন। কিন্তু যখন আমরা পৃথিবী থেকে দেখছি, তখন একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলের কারণে আমাদের এমনটি মনে হয়। এটা অপটিক্যাল ইলিউশন মাত্র, চোখের ধোঁকা মাত্র। শনি মহারাজকে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, তিনি হার্ডওয়ার্ক পছন্দ করেন, নৈতিকতা পছন্দ করেন। আর এখানে অবশ্যই শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে তিনি রিপ্রেজেন্ট করে থাকেন। কালো রং শনির রং, অনেকে নীলকেও শনির রং হিসেবে মেনে থাকেন। আবার এর সাথে সাথে কিন্তু অয়েল ইন্ডাস্ট্রি, বিশেষ করে মাস্টার্ড অয়েল, সরিষার তেল, চামড়া বা লেদার, লোহা বা আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ল বা লিটিগেশন ইস্যু, আইনি জগৎ, এর সাথে সাথে কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রিও স্যাটার্নের সেক্টরের আন্ডারে পড়ে, শনির সেক্টরের আন্ডারে পড়ে।
শনিকে গ্রহরাজ, আমি বললাম গ্রহদের রাজা যমুনা দেবী এবং যমরাজের ভ্রাতা সূর্যদেবের পুত্র। সূর্যের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। এবার দেখুন, শনি মহারাজ তিনি যে বক্রী হয়েছেন কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। তাহলে এ সময় পরিবারে কোথায় কি কথা বলছেন, কখন কি কথা বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন। কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, প্রতিটা প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না থাকে, একটু ওয়েট করে যান না। শব্দ চয়নের দিকেও কিন্তু আপনাদেরকে এ সময় অতিরিক্ত নজর প্রদান করে চলতে হবে। ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন। অর্থ উপার্জন করা খুবই সহজ, সঞ্চয় করা কিন্তু ঠিক ততটাই কঠিন। তাহলে মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে কিন্তু অতিরিক্ত নজর এ সময় প্রদান করে চলতে হবে এবং পারিবারিক দায়িত্বগুলিকে অবহেলা করলে হবে না। ইন ফিউচার কিন্তু সেটি ব্যয়সাধ্য এবং শ্রমসাধ্য দুই কিন্তু প্রমাণিত হতে পারে। তাহলে পারিবারিক ক্ষেত্রে আপনাদের দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, আপনার স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে, আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যক্তিগত স্তরে এবং আপনার যদি পারিবারিক ক্ষেত্রে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, আরো কিন্তু বাড়তে চলেছে। গুরু তিনি তো উচ্চস্থ হয়েছেন, আর গুরু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছেন। তাহলে গুরুর জ্ঞান, শনির কর্ম করার ক্ষমতা, নৈতিকতা, বিচার করার ক্ষমতা একত্রে মিলিত হয়ে বৃহৎ কোনো কর্মকাণ্ডের শুরুয়াত করবার জন্য, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য, ফাউন্ডেশন লেইং করবার জন্য এই সময়টিকে আপনারা সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন। কাজে লাগান, তাড়াহুড়ো করবেন না। শনি মহারাজ শনায়ে শনায়ে ধীর গতির গ্রহ, তিনি ধীর গতি কিন্তু পছন্দ করেন। পরিবারে কোনো প্রকার অশান্তি, অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। ক্যাজুয়ালি যেন নেবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি ক্রয় করার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তারপরেই কিন্তু আপনারা ক্রয় করুন। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের অষ্টম ভাবে। তাহলে হঠাৎ হঠাৎ করে আপনার সাথে অনেক কিছু হতে পারে। কারোর কারোর ক্ষেত্রে আমরা দেখবো হঠাৎ করে অর্থপ্রাপ্তি, কারো কারোর ক্ষেত্রে দেখবো হঠাৎ করে অর্থের লোকসান। আপনি হয়তো এমন কোনো জিনিস অর্ডার করেছিলেন, আসলো অন্য আরেকটি জিনিস, রিফান্ড করতে চাইছেন, হচ্ছে না। আপনি হয়তো কাউকে 1000 টাকা দিতে গিয়েছিলেন ফোনপে, গুগল পে বা পেটিএম থেকে, সেখানে আপনি দেখতে পেলেন 1000 দিতে গিয়ে 10,000 টাকা দিয়ে ফেলেছেন, পরে আর টাকাটা ফেরত পাচ্ছেন না। তাহলে এ সময় ক্যাজুয়াল অ্যাটিটিউড নিলেই কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। আর যাত্রা ভ্রমণের সময় যদি করতেই হয়, লাগেজ ব্যাগেজের দিকে অতিরিক্ত নজর দিন। প্রয়োজনীয় ডকুমেন্টস, নথিপত্র নিজের সঙ্গে রাখুন। আমি তো বলবো লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সময় অ্যাভয়েড করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আর শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে সময় যাবেন না। অনেকে শ্বশুর বাড়ির থেকে কোনো নেগেটিভ নিউজও প্রাপ্তি করতে পারেন, সেই নিয়ে চিন্তা ভাবনা করে অহেতুক সময়, অর্থ দুই নষ্ট করবেন না। স্বামী স্ত্রী আপনারাও কিন্তু একে অপরের দিকে, শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করে চলতে হবে। বক্রী শনির অন্তিম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের লাভ ভাবে। লাভ ভাবের অধিপতি গুরু উচ্চস্থ। একটি জিনিস তো স্পষ্ট, যে আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। কিন্তু আপনার সামনে কোনো একটা বিনিয়োগের স্কিম বা ইনভেস্টিং এর কোনো একটা স্কিম কেউ হয়তো উপস্থাপন করলো, প্রেজেন্ট করলো। আপনি লুক্রেটিভ একটা অফার দেখে আপনি হঠাৎ করে সেটাতে টাকা ইনভেস্ট করে ফেললেন, এখানে কিন্তু ক্ষতি হবে। ইনভেস্ট করুন, নতুন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হন, তবে ধীর গতিতে সিদ্ধান্ত নিন। 72 ঘন্টা পর আপনার মনের কোনো প্ল্যানিং বা আপনার কোনো চিন্তা ভাবনা যদি থেকে থাকে, সেটাকে গোপন রাখুন। প্রকাশ্যে আনলেই কিন্তু সেটি ভেস্তে যেতে পারে, এটি কিন্তু নজর রাখতে হবে। শনি মহারাজ বক্রী হয়েছেন মানে একটি বার পিছিয়েও ফল দেবেন। আর দেখুন, আমি আবারও বলছি, বয়সে বড় দাদা দিদিদেরকে সম্মান করুন। বয়সে বড় দাদা দিদি, তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মাত্র অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই ভালো নয়। শনি বক্রী হয়েছেন মানে একটি ঘর পিছিয়েও ফল দিচ্ছেন, তাহলে রাহুর সাথেও সংযুক্ত হচ্ছেন। রাহুকে, রাহু জাদু, মায়া, মায়াবী, ছালিয়া, শনিকে কালো, কালা। তাহলে শনি আর রাহু মিলেমিশে কি হলো? কালো জাদু বা কালা জাদু। এ সময় কিন্তু আপনাদের ব্যক্তিগত স্তরে আপনার সাথেই কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে, বা আপনি কোনো ব্ল্যাক ম্যাজিক এর আশ্রয় নিতে পারেন। এমনটি করা থেকে বিরত থাকুন। আর যদি মনে হয় এমনটি আপনার সাথে হচ্ছে, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। বিশেষ করে যাদের জন্মছকে শনি রাহু একত্রে আছে, অথবা রাহু শুক্র বা মঙ্গল শুক্রের কম্বিনেশন আছে,
তাদেরকে কিন্তু অবশ্যই ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু। রাহু শনির ন্যায়ই আচরণ করে, তৎসত্ত্বেও বলবো চোখ কান খোলা রেখে চলুন। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতে পারে। নেশা, ভাঙ, লটারি, সাট্টা, জুয়া, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, ফাস্ট মানি উপার্জন করার চিন্তা ভাবনা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। খরচ বাড়তে চলেছে, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। তবে হ্যাঁ, আবারও বলছি, পজিটিভ অনেক কিছু আছে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে। আয় ইনকাম আপনাদের কর্মক্ষেত্রে বাড়তে চলেছে। প্রমোশন পদোন্নতির যোগও আপনাদের পরিলক্ষিত হচ্ছে। অনেকের ক্ষেত্রে নাম যশ খ্যাতিও কিন্তু বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করছি। সেটা বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে রাজযোগ চ্যানেলে অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আপনারা সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে পারেন। আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো মঙ্গলের নক্ষত্র, পরাক্রম তো আপনাদের বাড়বে, কোনো টেনশন নেই। কিন্তু রাগ, মাত্র অতিরিক্ত জেদ, চঞ্চলতা, এগুলিকে কন্ট্রোল করুন। মাথায় রাখতে হবে, এ সময় যত বেশি আপনি কথা বলবেন কম, শুনবেন বেশি, সেটি আপনার ক্ষেত্রে আপনাদেরকে লাভান্বিত করবে। টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিস্টার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। এটি আপনারা মেনটেন করে চলুন, দেখবেন সময়টি আপনাদের খুব ভালো কাটবে। এরপর আপনাদের মধ্যে যারা বিশেষ করে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো কোন প্রকার কাল্লা জাদু, নজর দোষ থেকে আপনারা বাঁচুন। ইলিউশন কাজ করতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না হবে না, এই তোলাচলে ভুগতে পারেন। বিভিন্ন ডাইকোটমি, কনফ্লিক্ট আপনাদের মধ্যে কাজ করতে পারে। এ সময় অতিরিক্ত স্মোকিং করা, এটি থেকে বিরত থাকুন। যাদের বিশেষ করে চোখের চশমা আছে, পাওয়ার আছে, স্কিনের কোনো প্রবলেম আছে, অথবা দাঁতের কোনো সমস্যা আছে, এর মধ্যে কোনো একটি থেকে থাকলে বুঝতে হবে রাহু খারাপ আপনার জন্মছক বা নেটাল চার্টে। পরামর্শ গ্রহণ করুন, তাড়াহুড়ো করবেন না। আর মাত্র অতিরিক্ত দিবা স্বপ্ন না দেখে বাস্তবের মাটিতে পা রেখে চলার চেষ্টা করুন এ সময়। আর আপনাদের মধ্যে যারা বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা তাদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ, প্রমোশন পদোন্নতির যোগ, আপনাদের মধ্যে অনেকেরই বিদেশ যাত্রার যোগ, বিদেশে যারা আছেন তাদের লাভান্বিত হওয়ার যোগ, লোন বা ঋণের জন্য খাটাখাটনি করলে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। অনুষ্ঠানে কিছু পারিবারিক কোনো অনুষ্ঠান বা পরিবারে কোনো নতুন সদস্যের আগমনের বার্তা, উৎসবের মুহূর্ত কিন্তু তৈরি করতেই পারে। আপনাদের মধ্যে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে 4, 7, 8, 4, 7 বা 8 আছে, তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেওয়া উচিত। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার নাম্বার মানে বাংলায় বলা হয় জন্ম সংখ্যা, হিন্দিতে বলে মূল্যাঙ্ক। আর কন্ডাক্টর নাম্বার মানে ভাগ্যাঙ্ক বা ভাগ্য সংখ্যা। আর নেম নাম্বার মানে নামাঙ্ক বা নাম সংখ্যা। কিভাবে বুঝবেন? গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। সার্চ করে দেখুন সেখানে আপনি কি পাচ্ছেন। ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারের মধ্যে কোনো 4, 7 বা 8 আছে কিনা। যে কোনো ওয়েবসাইট ওপেন করুন না, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর লেখার পর ওয়েবসাইটে গিয়ে নিজের ডেট অফ বার্থ বসিয়ে চেক করুন। তারপর নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। নিজের নাম বসিয়ে চেক করে দেখুন, ফুল নেম বসিয়ে চেক করে দেখুন 4, 7 বা 8 হচ্ছে না তো, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর চেষ্টা করতে হবে আপনাদেরকে যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করা যায়। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে 26 বার করে জপ করুন। না পারলে ওম শ্যাম শনিশ্চরায় নমঃ বলে জপ করুন। শনি মহারাজ কে? কর্মফলদাতা। তো তাহলে কর্মের থ্রু দিয়ে তাকে সন্তুষ্ট করতে হবে। ওই তাবিজ, কবচ, মাদুলি, ওই কিছু জেমস্টোন, পাথর, শিকড় বাকড় এসব করে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের দ্বারা সন্তুষ্ট করতে হবে। এনিটাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন। আর শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। চামড়ার তৈরি কোনো জিনিস, কালো জিনিস, লোহার জিনিস কাউকে কখনো গিফট বা দান যেন করবেন না। শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না। মেনটেন করুন এগুলো। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে একটু সেবা করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। যারা বাড়িতে প্রবেশ করবার সময়, গৃহে প্রবেশ করবার সময় দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে প্রবেশ করছেন, অথবা উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণ মানে ঈশান কোণ বা নৈঋত কোণে ওয়াশরুম আছে, ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করুন। আর বন্ধুরা,
প্রতিবেদনটি কেমন লাগলো আপনি আপনার সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমন ভাবে সমর্থন করেছেন, আশা করি এই চ্যানেলকেও আপনারা ঠিক তেমনই সমর্থন দেবেন। ভালো থাকবেন।